আসসালামু আলাইকুম। আজকে একটি প্রশ্ন আলোচনা করা হবে। প্রশ্নটি নেওয়া হয়েছে ইংলিশ ডিপার্টমেন্টের থার্ড ইয়ারের 16th অ্যান্ড 17th সেঞ্চুরি পোয়েট্রি সাবজেক্টটি থেকে। প্রশ্নটি হলো, লেডিউনা ইন দ্য ফেরি কুইন বুক অন, হোয়াট ইমপ্রেশন অফ লেডিউনা ডু ইউ হ্যাভ ফ্রম দ্য ফেরি কুইন? And how does Ledewna inspire the Red Cross Night? অর্থাৎ লেডিউনা সম্পর্কে বলুন, আর লেডিউনা সম্পর্কে আপনার কি ধারণা আছে, এবং লেডিউনা কিভাবে রেড ক্রস নাইটকে অনুপ্রাণিত করে। এই 3-4টা প্রশ্ন একসাথে আলোচনা করা হবে। শুরু করছি। আইডেন্টিটি অফ লেডিউনা। লেডিউনার পরিচয়। Ledewna is an important character in Book On of Edmund Spenser's The Fairy Queen. She is the daughter of a king whose kingdom has been destroyed by a cruel dragon. Her parents are held captive by this dragon. Queen Gloriana assigns the Red Cross Knight the task of freeing Una's parents and restoring peace. At the beginning of the book On, Ledewna accompanies the Red Cross Knight and guides him towards her father's kingdom. Thus, she plays a central role in the knight's quest. অর্থাৎ লেডিউনা এডমন্ড স্পেন্সারের দ্য ফেরি কুইনের প্রথম বইয়ের একটি গুরুত্বপূর্ণ চরিত্র। তিনি একজন রাজার কন্যা, যার রাজ্য একটি নিষ্ঠুর ড্রাগন দ্বারা ধ্বংস হয়ে গেছে। তার বাবা মা এই ড্রাগন দ্বারা বন্দী। রানী গ্লোরিয়ানা রেড ক্রস নাইটকে উনার বাবা মাকে মুক্ত করার এবং শান্তি পুনরুদ্ধারের দায়িত্ব দেন। প্রথম বইয়ের শুরুতে লেডিউনা রেড ক্রস নাইটের সাথে যান এবং তাকে তার বাবার রাজ্যের দিকে পরিচালিত করেন। এভাবে তিনি নাইটের অনুসন্ধানে একটি কেন্দ্রীয় ভূমিকা পালন করেন। ক্যারেক্টার অ্যান্ড ইমপ্রেশন, চরিত্র এবং ছাপ। লেডিউনা creates a strong impression as a gentle, pure and virtuous maiden. She is calm, patient and faithful even in times of danger. She never loses hope and always believes in goodness and truth. Her purity and moral strength make her a noble and admirable figure. She acts not as a warrior but as a moral guide and spiritual support to the Red Cross Knight. অর্থাৎ লেডিউনা একজন ভদ্র, বিশুদ্ধ এবং সদাচারী কুমারী হিসেবে একটি শক্তিশালী ধারণা তৈরি করে। বিপদের সময়েও তিনি শান্ত, ধৈর্যশীল এবং বিশ্বস্ত। তিনি কখনো আশা হারান না এবং সর্বদা সৎ সত্যে বিশ্বাস করেন। তার পবিত্রতা ও নৈতিক শক্তি তাকে একজন মহৎ ও প্রশংসনীয় ব্যক্তিত্ব করে তোলে। তিনি একজন যোদ্ধা হিসেবে নয়, বরং রেড ক্রস নাইটের নৈতিক পথ প্রদর্শক এবং আধ্যাত্মিক সহায়তা হিসেবে কাজ করেন।
moral allegory of Lady Una. In the moral allegory of the poem, Lady Una symbolizes truth. Her name Una suggests unity and oneness, which stands for the single eternal truth. As a maiden, she also represents purity and innocence. Truth gives strength to holiness, which is symbolized by the Red Cross Knight. As long as truth and holiness remain united, evil forces cannot defeat them. অর্থাৎ লেডি উনার নৈতিক রূপক। কবিতার নৈতিক অ্যালিগরিতে লেডি উনা সত্যের প্রতীক। তার নাম উনা ঐক্য ও একত্বের ইঙ্গিত দেয়, যা একক চিরন্তন সত্যের প্রতীক। একজন কুমারী হিসেবে তিনি পবিত্রতা ও নির্দোষতারও প্রতিনিধিত্ব করেন। সত্য পবিত্রতাকে শক্তি দেয়, যা রেড ক্রস নাইট দ্বারা প্রতীকী। যতক্ষণ সত্য এবং পবিত্রতা ঐক্যবদ্ধ থাকে, ততক্ষণ অশুভ শক্তি তাদের পরাজিত করতে পারে না। রিলিজিয়াস অ্যালিগরি। On the religious level, Lady Una represents the Anglican Church. The Red Cross Knight represents holiness or the true Christian faith. The dragon symbolizes Satan or evil, while Error represents false religion or the Antichrist. When Una and the Knight are separated, hypocrisy and falsehood mislead the Knight. This separation suggests the danger faced by the English Church from Roman Catholic plots. অর্থাৎ ধর্মীয় রূপক। ধর্মীয় স্তরে লেডি উনা অ্যাংলিকান চার্চের প্রতিনিধিত্ব করেন। রেড ক্রস নাইট পবিত্রতা বা প্রকৃত খ্রিস্টীয় বিশ্বাসের প্রতিনিধিত্ব করে। ড্রাগন শয়তান বা মন্দের প্রতীক। ড্রাগন শয়তান বা মন্দের প্রতীক। যখন ক্রুটি বা মিথ্যা, ধর্ম বা খ্রিস্ট বিরোধীর প্রতিনিধিত্ব করে। যখন উনা এবং নাইট পৃথক হয়, তখন ভণ্ডামি এবং মিথ্যা নাইটকে বিভ্রান্ত করে। এই বিচ্ছেদ রোমান ক্যাথলিক চক্রান্ত থেকে ইংরেজ চার্চের মুখোমুখি হওয়া বিপদের ইঙ্গিত দেয়। ইন্সপিরেশন টু দ্য রেড ক্রস নাইট। Lady Una inspires the Red Cross Knight during his fight with the monster Error. When the knight is trapped by Error's tail and almost defeated, Una encourages him to have faith in Jesus Christ and not to lose courage. Her words give him strength, and finally the knight defeats the monster. Thus, truth guides and strengthens holiness. অর্থাৎ রেড ক্রস নাইটের প্রতি অনুপ্রেরণা। লেডি উনা রেড ক্রস নাইটকে এরর নামক দানবের সাথে
লড়াইয়ের সময় অনুপ্রাণিত করেন। যখন নাইট এররের লেজে আটকা পড়ে এবং প্রায় পরাজিত হয়, তখন উনা তাকে যীশুখ্রিস্টের ওপর বিশ্বাস রাখতে এবং সাহস না হারাতে উৎসাহিত করেন। তার কথা তাকে শক্তি দেয় এবং অবশেষে নাইট দানবটিকে পরাজিত করে। এভাবে সত্য পবিত্রতাকে পথ দেখায় এবং শক্তিশালী করে। Conclusion: Lady Una is a symbol of truth, purity, and true religion. She is the moral and spiritual guide of the Red Cross Knight and an essential figure in the allegory of the Fairy Queen. উপসংহার: লেডি উনা সত্য, বিশুদ্ধতা এবং সত্য ধর্মের প্রতীক। তিনি রেড ক্রস নাইটের নৈতিক ও আধ্যাত্মিক পথ প্রদর্শক এবং দ্য ফেরি কুইনের রূপকথার একজন অপরিহার্য ব্যক্তিত্ব। ধন্যবাদ সাথে থাকার জন্য। আর ভিডিও কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন এবং কোন কোন টপিকে ভিডিও দিলে ভালো হয় সেটা কমেন্টে জানাবেন।